বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমাদের স্টুডিওতে আজকের আছেন ডক্টর রিজওয়ানুস সালাম খান সাহেব এবং আমি আছি ইকবাল খান। আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটা বিষয়কে আলোচনার জন্য, যেটা নিয়ে নানান মতবাদ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে যেটা বিলুপ্ত প্রায়। সেটা হচ্ছে গাদরে খুনের ঘটনা, যেটা নিয়ে আমাদের আহলে বায়তের অনুসরণকারী এবং আহলে সুন্নাত ভাইদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য আমরা মৌলানা সাহেবকে আজকের স্টুডিওতে এনেছি এই গাদিরে খুন কি এটা ক্লিয়ার করার জন্য। মৌলানা সাহেবকে মৌলানা সাহেব কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক আছে মোটামুটি? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন হুম। আছো? এই আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি মোটামুটি। আমি আজকের একটা বিষয়কে নিয়ে করেছি, যেটা ইন্ট্রোডাকশন দিলাম, ঈদে গাদির, যেটা আমরা আহলেবাদের অনুসরণকারীরা এরা মোটামুটি একটা পরিচিত নাম আহলেবাদদের কাছে, কিন্তু আহলে সুন্নাতদের কাছে এটা নয়। আমি আজকের আপনাকে বলতে বলবো যে ঈদে গাদিরটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদে গাদির উপলক্ষে। আপনাদের কে জানাই, যারা আজ পর্যন্ত গাদির শোনেনি, সেই গাদিরের খুমের বার্তাকে পৌঁছানোর জন্য আমরা এই পডকাস্টে প্রযুক্ত যুক্ত হয়েছি। তো এখন আমাদের দেখা দরকার, যে প্রশ্নটি করলেন সেটা হলো যে গাদির খুম কি। রসুলাল্লাহ বিদায় হজ করে যখন ফিরছিলেন, তখন সেখানে এসে একত্রিত হন। হওয়ার পরে আল্লাহর একটি বার্তা আসে। সেখানে রসুলাল্লাহ একটি হাদিস ঘটনা দেন এবং হাদিসও বর্ণনা করেন, এবং সেই হাদিসের নাম করে, সেই জায়গার নাম করে গাদির খুম নামক হাদিস একটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আর সেই সূত্রে ঈদে গাদির বলা হয়, অর্থাৎ সেই খুম আর গাদিরকে মিলে গাদির খুম। আর সেখান থেকে গাদির হাদিস বা গাদিরের ঘটনা বা গাদিরের খুতবা প্রসিদ্ধ লাভ হ্যাঁ, মনে করে। সাহেবকে একটা কোশ্চেন করি। এমন কি ঘটনা ওখানে ঘটেছিল যে এই দিনটা এত স্মরণীয় আপনাদের কাছে আছে? আমাদেরকে একটু জানাবেন। আসলে বলতে গেলে কি, গাদির দিবস একটি এমন এক দিবস যেটা নবুয়াতের ধারা শেষ হওয়ার পর কেয়ামতের আসার মধ্য মধ্যে যে একটা গ্যাপ, সেই গ্যাপকে পূরণ করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পর নিজের স্থলাভিষিক্তকে ওখানে নির্বাচন করে গিয়েছিলেন এবং লোকেদের সামনে দেখিয়ে দিয়ে গেছিলেন যে দেখো, আমার পরে আমার স্থানে ইনি বসবেন। এনার আনুগত্য করা, অনুসরণ করা, পেয়ারবি ও ইত্তেবা করা তোমাদের সকলের উপরে ফরজ এবং ওয়াজিব। সেই জিনিসকে আজকের বিলুপ্ত করে রাখা হয়েছে, কেননা যারা গাদিরকে অমান্য করে তাদেরও কিছু উদ্দেশ্য ছিল। আজ পর্যন্ত সেই উদ্দেশ্যে তারা চলছে, কিন্তু সেটা বিভ্রান্তকর, যার কারণে আজকের এই গাদিরকে হারিয়ে দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে আজকের এত বিভ্রান্ত। আপনাকে একটা জানতে চাই যে নবীজি ওই খুতবায় যে সেন্টেন্সটা ব্যবহার করেছিলেন, ওই সেন্টেন্সটা মানেটা কি আমাকে পুরো ক্লিয়ার ভাবে জানতে চাই আমি। রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ বৃহত্তম খুতবা, সব থেকে দীর্ঘতম, সব থেকে উত্তম, সব থেকে মানে লোকেদেরকে বারবার কে জনগণ, হে জনগণ শোনো, হে জনগণ শোনো, জনগণ জনগণ করে হে হাইয়ুন নাস আইয়ুহান নাস, এবং আয়াত এতগুলো ব্যবহার করেছেন, এত আইয়ুহান নাস ব্যবহার করেছেন, এমন কোনো খুতবা রাসূলুল্লাহর অন্য কোনো দেখা যায় না যতটা এখানে গুরুত্ব দিয়েছেন। আর এখানে রাসূলুল্লাহ নিজের সেই খুতবাতে অনেক কিছু বর্ণনা করেছেন, আল্লাহর একত্ববাদ, তার রেসালাতের গবাহি সাক্ষ্য এবং আল্লাহর নিয়ামতের ব্যবহার করেছেন, বর্ণনা করেছেন। তারপরে উনি সকলের কাছ থেকে, পুরো উপস্থিত বিন্দুদের কাছ থেকে উনি এই স্বীকারোক্তি নিয়েছেন, দেখেন হে আমার সকল সাহাবাগণ, আমি তোমাদের কাছে সবকিছু পৌঁছে দিয়েছি। বলতে হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তো বলছে, আমি আমার উপর আমি কি তোমাদের জানের থেকে বেশি অধিকার রাখি কি না?
আলাস্তু আওলাকুম বিআনফুসিকুম, তোমাদের নাফসের ওপর আমি বেশি কর্তৃত্ব রাখি কিনা? সকলে এক বাক্যে বললেন, ইহা, জি হ্যাঁ বলে, ইয়া রাসূলুল্লাহ, কলু বালা, সকলে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের আত্মার থেকে আপনি বেশি আমাদের উপর অধিকার রাখেন। অর্থাৎ রাসূলুল্লাহ যদি কোনো আদেশ করেন, সেখানে সাহাবাদের, মুসলমানদের, উম্মতের কোনো মুসলমানের এটা অধিকার নেই যে রসুলের বার্তার আগে নিজের বার্তাকে খাটাবে। অর্থাৎ রসুল্লাহ যদি বলে চলে যাও, যুদ্ধে চলে যাও, সকল ব্যক্তিকে যাওয়া ফরজ। কেউ রসুল্লাহর উপরে নিজের মনকে অগ্রাধিকার দিতে পারে না। তখন রসুল্লাহ বললেন যে দেখো, আল্লাহ মাওলায়া, আল্লাহ আমার মাওলা, ও আনা মাওলাল মুমিনিন, আর আমি সকল মমিনদের মাওলা। অর্থাৎ কি, আল্লাহ আমার প্রভু, আমি তোমার সকলের মমিনদের প্রভু, অভিভাবক। আর মান কুনতু মাওলা, আমি যাদের যাদের মাওলা, ফাহাদা আলিউন মাওলা, বলে হযরত আলীকে হাত দুটো তুলে নিজের সামনে উচ্চ করে পুরো সকলের এরকম ভাবে গাদির খুনের ময়দানে দেখিয়ে দিয়েছেন। আর উনি উঁচু জায়গা দাঁড়িয়েছিলেন, নিচে সব লোক ওখানে ছিলেন, মানে সাহেবরা সাহাবারা ছিলেন। ছিলেন। যার কারণে এই হাদিস প্রসিদ্ধ হয়ে গেছে, গাদিরের হাদিস। আর সেখান থেকে ঈদে গাদির, গাদিরের হাদিস আর গাদিরের ঘটনা সেখান থেকে বিখ্যাত হয়েছে। এটা হলো কি, রসুলের পর রসুলের স্থলবর্ষীর স্থলবর্তীকে নির্ণয় হ্যাঁ, করার আমি একটা দিন। কোশ্চেন করি, এখানে যে মওলা শব্দটা মানে এসছে, এই মওলা শব্দটার অ্যাকচুয়ালি অর্থটা কি? অনেকে বলে বন্ধু, অনেকে বলে মানে কারোর পরবর্তী মানে উত্তরসূরি, এরকম একটা ধরনের। এর জি জি জি, অ্যাকচুয়ালি মানেটা খুব কি? সুন্দর প্রশ্ন, মাশাল্লাহ। এই কি আর বলবো, মানে এত বিভ্রান্তি এই শব্দকে নিয়ে করা হয়েছে, যাতে মানুষের কাছে সত্য না পৌঁছায়, যাতে মানুষের কাছে সত্য লুকানো যায়, মানুষকে অজ্ঞতার মধ্যে ডুবিয়ে রাখা যায়। দেখে সেখানটা রসুল্লাহ কি বলছেন, আলাস্তু আওলা মিন আনফুসিকুম, আমি কি তোমাদের আত্মার ওপর কি বেশি অধিকার রাখি না? তোমাদের থেকে সর্বাধিকার না তোমার কর্তা নয়? আওলা মানে কি, যাদের উপরে যে বেশি বেশ। প্রভাব রাখে, কর্তা যাকে বলে। আল্লাহ মাওলা মানে কি, আল্লাহ বন্ধু, কিন্তু আল্লাহ আমার অভিভাবক। ও আনা মাওলাল মুমিনিন, অর্থাৎ আমি তোমাদের মুমিনদের অভিভাবক। অর্থাৎ আমার কথা তোমাদের মানতে হবে, আল্লাহর কথা আমাদের মানতে হবে, আর আমি রসুল যা বলবো তোমাদের সেটাও মানতে হবে। আর আমার পরে এই যে হাদিসটা, এই যে আওলা মাওলা এসছে, আল্লাহ মাওলায়া, এখানে মাওলা মানে কি, আল্লাহ আমার অভিভাবক। অভিভাবক, হ্যাঁ। আর আনা মাওলাল মুমিনিন, আর আমি মুমিনদের মাওলা, মানে কি, আমি তোমাদের উপরে আওলা বিআনফুসিকুম, অর্থাৎ তোমাদের আত্মার থেকে বেশি অধিকার রাখি। তো সেই মানে যখন আল্লাহর জন্য মাওলা যখন অভিভাবক হচ্ছে, রসুলের জন্য অভিভাবক হচ্ছে, তাহলে সেটা যখন আলীর ক্ষেত্রে আসছে, তখন এটা অমান্য করা হচ্ছে কেন? এক মিনিট, মাঝখানে একটু থামাই আপনাকে। আহ, আমরা জানি হাদিস নিয়ে অনেক মানে ভুল বর্ণনা বলুন, ত্রুটিপূর্ণ বলুন, যাই বলুন, মানে কেউ ভাবে যে এটা ভুল। সহি হাদিসের মধ্যেও অনেক দেখছি ত্রুটি পাওয়া যায়, দেখেছি আপনারা দেখান অনেকে। কিন্তু আমি জানতে চাইছি যে কোরআনের সম্পর্কে কি বলেছে, ওই আয়াতে একটু আমাদের দর্শকদের সামনে একটু যদি বলেন খুবই ভালো হয়। কোরআন কিসের কিসের ব্যাপারে? মানে এই যে আলীকে যে নবীজির পরে উত্তরসূরি হিসাবে দিয়ে যাচ্ছেন, জি, অভিভাবক হিসাবে দিয়ে যাচ্ছেন আমাদেরকে, এই যে কোরআন মোতাবেক একটু আমার যদি বলেন ভালো হয়। কারণ হাদিস তো আমরা দেখছি যে কত নানান রকম হাদিস আসছে, মানে মানুষ বিভ্রান্ত হাদিসে, আমরা বিভ্রান্ত সবাই, এটা আপনিও জানেন, আমরা সবাই জানি, বা জি। হাদিসে বিভ্রান্ত। আচ্ছা, হাদিসে যে মাওলা শব্দ এসছে, ঠিক এই শব্দ কোরআনেও ব্যবহার হয়েছে। আর এর আম, আসল যে মূল শব্দ আওলা থেকে এসছে, ঠিক আছে? আওলা মানে বেশি যে অধিকার রাখে, আর এর থেকে ওয়ালি এসছে, আর ওয়ালি থেকে মাওলা এসছে, ঠিক আছে? তাহলে আমরা এই আয়াতে, কোরআন আয়াতেও এই শব্দ আমরা দেখেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুম, ইন্নামা আসে কখন, কেবল আর কেবল, শুধুমাত্র, এছাড়া আর কেউ নয়। মানে যখন কোনো অনেক জিনিস থেকে কিছু জিনিসকে বাছাই বাদ করা দিয়ে হয়। বাছাই করে যখন নির্দিষ্ট করা হয়, বিশেষ করে তখন ইন্নামা শব্দ ব্যবহার করা হয় আরবিতে। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতে পারছেন যে আরবি গ্রামারে ইন্নামা নিয়ে আসা হয় হাসর করার জন্য, মানে
সবাইকে বাদ দিয়ে কিছু জনকে নির্দিষ্ট করার জন্য। তাহলে ইন্নামা শুধুমাত্র ওয়ালিয়কুম তোমাদের ওয়ালি কে? আল্লাহ ওয়া রাসূলুহু, তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু ইয়ুকিমুনাস সালাত ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তারা কি বলছে? তোমার ওয়ালি আল্লাহ, তোমার ওয়ালি তার রাসূল, অর্থাৎ আল্লাহর রাসূল, এবং তারা যারা নামাজ কায়েম করেছেন, যাকাত দিয়েছেন এবং রুকু অবস্থায়। এই আয়াতের শানে নজুলে শুধু বলা হয়েছে কে? আল্লাহ মাওলা সকলে জানে, আমরা জানি, কোনো অসুবিধা নেই, এতে কোনো দ্বিমত নেই। রসুল মাওলা, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যখন মাওলা আলীর সময় যখন আসছে, আর এই আয়াত নাজিল হয়েছে মাওলা আলীর জন্য। মাওলা আলী নামাজরত অবস্থায় এক ভিক্ষুক এসে তিনি ভিক্ষা চান, কেউ ভিক্ষা দান করেন না। মাওলা আলী নিজের হাত আগিয়ে বাড়ান, মাওলা আলীর আংটি খুলে নিয়ে চলে যায়। তখন এই আয়াত নাজিল হয়েছিল রাসূলুল্লাহর কাছে। তখন এখানেও শব্দ আসছে কি ওয়ালি। ওয়ালি মানে কি? এখানে তো বলছে না যে আল্লাহ বন্ধু, রসুল বন্ধু, আলী বন্ধু, না, এখানে বন্ধু আছে, কিন্তু এর থেকে আলাদা একটা বলছে, সেটা কি? আওলা বিত তাসাররুফ, মানে তোমাদের ওপরে আমার বেশি ব্যবহার করার কর্তৃত্ব আমার। একটা পরিবারে কি হয়, যে কর্তা হয় সমস্তের উপরে বেশি অধিকার রাখে, তার কথা মান্যতা দিতে হবে, তার কথা মানতে হবে। অনুরূপ এখানে কোরআনেও বলা হয়েছে আল্লাহ আলী, মানে আল্লাহ অভিভাবক, রসুল অভিভাবক এবং মাওলা আলী অভিভাবক। এখানে সবাই বলেছেন যে মাওলা আলীর জন্য এই আয়াত নাজিল হ্যাঁ, হয়েছে। আরো একটা কোশ্চেন আছে। গাদিরের ঘটনার আপনি আপনার যে বক্তব্য শুনে বোঝা গেল এটা একটা ইমোশনাল একটা জিনিস, ইমোশনাল। কারণ তার আগে 3 দিন সব সাহাবীদেরকে সম্ভবত ওই জায়গায় জড়ো করে রেখেছেন, 3 দিন ধরে জড়ো করেছিলেন। শুধু তো মক্কাবাসী আসেনি, মক্কাবাসী এসছে, মদিনাবাসী এসছে, সিরিয়াবাসী। এত একটা 1,25,000 সাহাবীদের সামনে এত বড় একটা ঘটনা, এই যে গাদির এরকম, এটা বিলুপ্ত কেন? আমাদের এখান থেকে ভ্যানিশ কেন হয়ে যাচ্ছে আমাদের হাদিস থেকে? আমরা কেন মানে এটাকে উন্মোচন করছি না? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেন এটা বিলুপ্ত হয়ে গিয়েছে বা কেন আমাদের কাছে প্রচার নেই। প্রচার এই এই জন্য যে মুশকিল এটাই, দর্শকবৃন্দ আপনারা খেয়াল করবেন, যেটা শত্রুরা, যেটা চোখের কাঁটা হয় না, সেটাকে কেউ মান্যতা দিতে চায় না। যারা অপশক্তি যখন মানে শক্তিশালী হয়ে যায় এবং বিরোধী দল যখন শক্তিশালী হয়ে যায়, তখন অনেক সত্য জিনিসকেও চাপা দেওয়া হয়, সেটা বিলুপ্ত করে দেয়, সেটাকে অন্যায় অত্যাচার করে সেটাকে শেষ করে দেওয়া হয় এবং সেটাকে চায় পুরো বিলুপ্ত করে দিতে। কিন্তু আজকে আমরা দুনিয়া দেখছি যে অনেক ঘটনা শত্রুরা বিলুপ্ত করার চেষ্টা করলেও সত্য সেটা ফুটে উঠেছে এবং সেটা আজকে মানুষ জানতে পারছে এবং আগামীকাল আরো জানতে হ্যাঁ, পারবে। তারও একটা উদাহরণ আপনাদের দেখেছি, কারবালার একটা ঘটনা। জি, কারবালা এটাও অনেক দিন চেপে ছিল, এখন আস্তে আস্তে করে যত দিন যাচ্ছে তত আরো উন্মোচন হচ্ছে। হ্যাঁ, এটা একটা তার একটা বিরাট বড় একটা পেছনে যে কারণ, সেটা হলো মিডিয়া। আজকের যুগে যে মিডিয়া, যার কারণে আজকে মানুষ জানতে পারছে। আর বিশেষ করে লাস্টে যে ফিলিস্তিনের যুদ্ধ হলো না, ফিলিস্তিনের যুদ্ধতে দেখে নিয়েছে পুরো দুনিয়া যে শক্তিধর লোকেরা, শক্তিধর দেশে কোন দিকে, আর যারা আম, মানে দুর্বল বা যারা সত্য তারা কোন দিকে, বোঝা গিয়েছে। মানে অনুরূপ গাদিরকে যারা অপশক্তি ছিল, যারা রসুল্লাহকে মানেনি, যারা দিন ইসলামকে ভালোবাসেনি, যারা রসুলের সাথে সর্বদা যুদ্ধ করেছে, রসুল আল্লাহর খানদানের সাথে যুদ্ধ করেছে, তাদের একটাই মাত্র ও এ ছিল কি, বিশ্বাস বা উদ্দেশ্য। উদ্দেশ্য ছিল কি, যে রসুল আল্লাহকে যেমন শেষ করা হয়েছে, রসুল্লাহ খানদানকে শেষ করা হয়েছে, এই রসুল আল্লাহর নাম এই আদান থেকেও শেষ করা তাদের উদ্দেশ্য ছিল। আর এটা নিজে সেই সাহাবীর সন্তান ইয়াজিদ এটা সেটা স্বীকার করেছে, যতক্ষণ পর্যন্ত এই আযান থেকে রাসূলুল্লাহর নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম না শেষ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকবো না। একটা কথা মনে পড়লো যে কারবালার একটা কথা, কারবালার শব্দ। এই গাদিরের সঙ্গে কি কারবালার কোনো আপনি
কোনো সম্পর্ক আছে বলে আপনি একটু বলতে অবশ্যই পারবেন? সম্পর্ক আছে। গাদিরকে ভুলিয়ে দেওয়ার কারণে আর গাদিরকে মিটানোর কারণে সেই উদ্দেশ্যে কারবালা সংগঠিত করা হয়েছে। ওরা চেয়েছিল গাদিরকে, ওই যে বললাম না, গাদিরকে শেষ করে দিলে, গাদিরকে লুকিয়ে দিলে, গাদিরকে মানে বিলুপ্ত করে দিলে আমরা জয়ী হয়ে যাব। কারণ আজকের যে জিনিস সেটা হলো কি লিডারশিপ। নবীর পরে কে লিডার হবে, নবীর পরে কে স্থলাবর্তী হবে, রসুলের পরে, নবীর পরে নবীর খলিফা কে হবে, কে এই দিনকে পরিচালিত করবে, সেই নিয়ে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বকে তখনই মানে বিলুপ্ত করা যাবে, মিটানো যাবে, শেষ করা যাবে যখন নবীর পরে নবীর যে গাইড, নবীর পরে যে নবীর খলিফা আছে তিনি যদি নির্ধারণ হয়ে যায়, তাহলে সব কিছু মতদ্বন্দ্ব এবং মতান্তর দূর হয়ে যাবে। সেই জন্য এই গাদিরকে মেটানোর চেষ্টা করতে পারেনি, লাস্ট পর্যন্ত কি করলো, রসুলের বংশকে ধ্বংস করে দিল। যে ওরা মনে করে রসুলের বংশ যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে গাদিরও মিটে যাবে, রসুলের বংশ মিটে যাবে, রসুলের নামও মিটে যাবে, সবকিছু মিটে যাবে, আর আমরা আমাদের উদ্দেশ্যে আমরা সাকসেসফুল হব এবং আমরা নিজেদের উদ্দেশ্যকে হুম, সফলতার সাথে অর্জন করতে পারবো। হ্যাঁ, আর একটা জানতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,25,000 সাহাবীর সামনে যখন হযরত আলী আলাইহিস সালামকে শুধু উপরে হাত তুলে বললেন যে মান কুনতুম মাওলা ফাজ আলিউল মাওলা, তারপরে যে সাহাবীদের প্রতিক্রিয়া কেমন ছিল? সেই সময় কি কোনো বর্ণনা পাওয়া যায়? সাহাবীরা কি সেটাকে মেনেছিল, না মানেনি, না মুখের নবীজির সামনে মেনেছে, পিছন থেকে বিরোধিতা করেছে? এই যে ঘটনা, এটা কি? কারণ দু একজন লোক হলে আলাদা ব্যাপার ছিল, যে মসজিদে 10-15 জন লোক আছে, নবীজি একটা কথা বললেন, সেটা বিকৃত হয়েছে। কিন্তু 1,25,000 সাহাবীদের সামনে বলেছে, সেটা কিভাবে সাহাবীরা অস্বীকার করতে পারে বা না পালন না করতে পারে? না, অস্বীকার তো করতে পারেনি, আর আজ পর্যন্ত করতে পারেনি। এটাকে বিলুপ্ত করে কম আহমিয়ত দেওয়া হয়, কম এটা গুরুত্ব দেওয়া হয়। এটাকে চেষ্টা করা হয়েছে মানুষের জেহেন থেকে, মানুষের মন থেকে, মানুষের বিবেক থেকে দূরে সরিয়ে দেওয়ার। কিন্তু যারা সত্য অন্বেষণকারী রয়েছেন, তারা দেখেছেন, খুঁজছেন, আজ পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছেন যে গাদির এমন একটা জিনিস, এমন একটা জায়গা বা এমন একটা ঘটনা যেটাকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে ইসলামের যে লিডারশিপ আছে, যে নেতৃত্ব আছে, সেটা বজায় থাকবে। আর যদি এটাকে অমান্য করা হয় তাহলে ইসলামের নেতৃত্বকে ভেঙে পড়বে। আর আজকের আমরা তাই দেখছি, সারা বিশ্বে মুসলমানদের কোনো নেতা নেই বলে, মুসলমানদের মধ্যে কোনো নেতৃত্ব নেই বলে আজকে তারা ছত্রভঙ্গ। কিন্তু যারা এই লিডারশিপকে মেনে চলছে বা যারা লিডারশিপের মানে ছত্রতলে আছে, তারা সেই জাতি কিন্তু একত্রভাবে আজও সত্যের হয়ে সত্য মানে বাতিলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তো এই যে 1,25,000 যে ইয়ে ছিল, তার মধ্যে এই হাদিসে গাদির এই খুতবা যে এসছে না, সেই হাদিস কমসে কম 110টি রাবি যারা রেওয়ায়াত করে, বর্ণনা করেন, সাহাবিরা ডাইরেক্ট রসুলাল্লাহর মুখ থেকে বাণী শুনেছেন এবং লিখেছেন 110টি। আর আল গাদির বই, যেটি আল্লামা আমিনী লিখেছেন এই গাদিরকে জীবিত করার জন্য, সেই বইটি লিখেছেন, যার নাম দেওয়া হয়েছে আল গাদির। সেখানে তিনি পুরো সাহাবাদের নাম নিয়ে এসতেন, তাদের সূত্র নিয়ে এসতেন, সনদ নিয়ে এসতেন এবং সব কিছু ব্যাস করতেন। এবং সেটা বলা হচ্ছে মুতাওয়াতির হাদিস, অর্থাৎ যে হাদিসকে মিথ্যা করা যায় না, যে হাদিসের মানে মাত্র মানে টেক্সট সকলের একই, এবার এবং সেটা সত্য প্রমাণ করে, সেটা মুতাওয়াতির হাদিস। হাদিসে ওয়াহিদ যদি হতো, এক ব্যক্তি যদি বর্ণনা করতো, তাতে সন্দেহ করা যেত, জয়ীফ হতো, বা তাকে অনেক কিছু, তার প্রতি দুর্বলতা অনেক কিছু আঘাত করা যেত। কিন্তু যেটা মুতাওয়াতির হাদিস হয়, শিয়া এবং সুন্নি উভয়ের কাছে মুতাওয়াতির হাদিস হলো হুজ্জাত, অর্থাৎ দলিল প্রমাণ, সেটা হলো অকাট্য দলিল হয়ে যায়, সেটা দ্বারা অন্য কিছু প্রমাণ করা যায়, তাকে বলা হয় মুতাওয়াতির। সেই জন্য এই হাদিস মানে গাদিরকে মানে সাহাবারা শুনেছেন এবং নিজের বাড়িতে বলেছেন, এবং আহলে বায়াতগণ বিভিন্ন জায়গায় হাদিস গাদিরকে তুলে ধরেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেলেন এবং যে ঘটনা ঘটলো মদিনায়, হযরত আলী আলাইহিস সালামের সাথে করে নিয়ে হযরত ফাতেমা জাহরা গিয়ে বলেছেন আনসারদের সামনে, মুহাজিরদের সামনে, কি আপনারা শোনেননি গাদির এখন ময়দানে আমার বাবা হযরত আলীকে ধরে বলেছেন, আমি যার স্থলাভিষিক্ত, আলী তার স্থলাভিষিক্ত, আমি আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক,
আমার মান করতে মাওলা ফাহাদ আলীর মাওলা শোনেনি? সকলে বলেছে। তখন সেই পরিস্থিতিতে ভয়ে আতঙ্কে বলছে, না আমরা শুনিনি। মাওলা আলী নিজে সকলকে একত্র করে বলেছেন যে অমুক 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 আমার এই কথা শুনেননি? রসুল্লাহ আমাকে বাদীর হয়ে বলেছিলেন যে মান কুনতু মাওলা ফাহাদ আলীর মাওলা আনাস ইবনে মালিক। বলেছিলেন, না আমি ভুলে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমার মনে নেই। তো মাওলা আলী বলেছিলেন, আনাস অনেক তো হাদিস উনি বর্ণনা করেছেন, হ্যাঁ উনি বলছেন ভুলে গেছেন। হ্যাঁ ভুলে গিয়েছি, আমার বয়স অনেক হয়ে গেছে, ভুলে গেছি। মাওলা আলী বলেছিলেন, দেখো যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি কোনো তোমার প্রতি আদাব হবে না, কিন্তু যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তোমার চেহারায় এমন একটি মানে আল্লাহর আযাব হবে, নিজের আমামা দ্বারা দিয়ে তুমি সেটা লুকাতে পারবে না। তারপরে তার মুখে এমন সাদা দাগ হয়েছিল, যেটা কাকে বলা হয়, বার্স বলা হয়। এবং বাংলাতে তাকে কি বলা হয়, মানে উম, শ্বেত শ্বেত রোগ, শ্বেত যেটা মুখ হ্যাঁ, সাদা মুখে হয়ে যায়, সাদা হাত সাদা সাদা ছিটে যায়, ছিটে সাদা হয়ে যায়। শ্বেত রোগে আক্রান্ত হয়েছিল। এবং বারবারে আমামা বারবার মুখে দিত, লুকিয়ে রাখতো, কিন্তু সব দিকে ভর্তি হয়ে গেল আমামা দ্বারা দিয়ে সেই শ্বেত এবং সাদা যে বলা হয় চর্মরোগ, চলো। সেটাকে লুকাতে পারে। আচ্ছা, আর একটা কথা, উম গাদির অনেকে আপনার কথা অনুযায়ী অনেকে লুকানোর চেষ্টা করেছে, সেই সময় প্রকাশ করেনি। তাহলে কি গাদির খুনের যে ঘটনা শুধু কি ইতিহাস হয়ে থাকবে, না আমরা এটা থেকে এখন বর্তমান সমাজে কিছু শিক্ষা নিতে পারি এর? অবশ্যই ইতিহাস নয়, ইতিহাস তারাই মনে করে যাদের মধ্যে লিডারশিপ নেই। কিন্তু যাদের মধ্যে লিডারশিপ আছে, যারা গাদিরকে মানে, তারা নিজের লিডারকে আজ পর্যন্ত কায়েম রেখেছেন। এবং নবীর পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত রসুলাল্লাহর নির্ধারিত নির্দিষ্ট করা লিডার আছে, নেতা আছে, ইমাম আছে। যারা মান্যতা দেয় না, যারা মানে না, তারা আজ ছত্রভঙ্গ ভঙ্গ, আমি আগে বললাম। এবং যারা এই লিডারশিপকে মেনে নিয়েছেন এবং নিজের জান মাল থেকে মানে বেশি ভালোবাসে, যেমন আল্লাহকে ভালোবাসে, রসুল আল্লাহকে ভালোবাসে, অনুরূপ নবীর পরে নবীর আহলে বায়াত যারা লিডার, যাকে আল্লাহ তাআলা উলিল আমর বলেছেন, ওয়ালি বলেছেন, আর রসুল আল্লাহ বলেছেন আমার পরে তোমার তোমাদের ওয়ালি হলো মাওলা আলী এবং তার আওলাদে আলী, সেটাকে তোমার মানবে। সেই লিডারশিপকে মানার কারণে আজকের যারা মেনেছে তারা নিজের জায়গায় মানে খুবই মানে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছে। যারা মানেনি তারা আজকে ছত্রভঙ্গ। উম, আমরা অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল আলোচনাটা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। মৌলানা সাহেবকে আমি একটাই কোশ্চেন করতে চাই। এই যে গাদির খুনের যে হাদিসটা, এটা কি শুধু শিয়াদের বইতে আছে, না আমরা আমাদের আহলে সুন্নাত ভাইদের বই থেকেও এটা পেতে পারি? যখন রসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছিলেন, তখন তো শিয়া সুন্নি ছিলই না, উভয়ে সকলে পরে যারা বিভক্ত হয়েছে, না, এখন যেহেতু সে আহলে তার সুন্নাতরা ছাড়া আলাদা না সেই শিয়ারা মানে হিসাবে না। বলছি, ওদের বইয়েতেও রয়েছে এবং আহলে তাশাইয়ুর বইয়েতেও রয়েছে। উভয়ের গ্রন্থে স্ব হাদিসের গ্রন্থে তারা লিখেছেন, শুধু হাদিস গ্রন্থে নয়, হাদিসের গ্রন্থে, কোরআনের তাফসিরে, তারপরে কোরআনের ব্যাখ্যায়, তারপরে ইতিহাসে, এবং অনেকে নিজের শের শায়েরি কবিতার মানে বইয়েতে, এবং নিজের মার্সিয়ার বইয়েতে, নিজের কাব্যে কবিতার বইয়েতে বিভিন্ন জায়গায় গাদিরের স্থান দিয়েছেন। আর এই সমস্ত জিনিসকে একত্র করে আল্লামা আমিনী 14 শতকে তিনি একটি বই লিখেছেন, কি, আল গাদির। সেখানে পুরো সমস্ত দুনিয়ার লাইব্রেরি থেকে, মিশরের লাইব্রেরি, ইরাকের লাইব্রেরি, লেবাননের লাইব্রেরি, হিন্দুস্তানের লাইব্রেরি, এমনকি লখনৌতে এসেছিলেন উনি। এসে মাসকে মাস উনি কি করেছেন, পুরানো যুগের হস্তলিপির এর থেকে উনি লাইব্রেরি থেকে বসে গাদির সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, হাদিস, এমনকি শের, লেখিয়া, মজমুন, যত কিছু পেয়েছেন সব কিছু একত্র করে আল গাদির বই কয়েক খণ্ডে তৈরি করতেন। ওনাকে যখন জিজ্ঞাসা করো উনি এক জায়গায় গিয়েছিলেন লেবাননে সম্ভবত, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি এত বড় সারা জীবন খেটে, কয়েক বছর খেটে আল গাদির লিখেছেন, কি আপনার উদ্দেশ্য, আল গাদির কেন লিখেছেন? তো উনি বলছেন, আপনারা কি এটা শুনেছেন রসুল্লাহর হাদিস? আর আপনাদের বইতে বলুন যে এটা আছে কিনা, কি
বলো মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি মাতা মিতাতান জাহিলিয়া। সকলে ওলামা ছিলেন বলে হ্যাঁ আমাদের পুস্তকে আছে, রাসূলুল্লাহ থেকে এবার প্রকাশ হয়েছে যে যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মারা যাবে তার মত জাহেলিয়াতের মত হবে, অর্থাৎ সে কুফরির অবস্থায় মরবে। তো আল্লাহ আমিনী বললেন তাহলে বলুন এই যুগের ইমাম কে, এই যুগের ইমাম কে? তখন সবাই চুপ। আমি এই জন্য এই বই লিখেছি যা ইমাম নেই তারা ইমামকে চিনুক, মানুষকে জাহেলিয়াতের মত থেকে বাঁচানোর জন্য আল-গাদির বই লিখেছি। কত ইম্পর্টেন্ট আর কতই হাদিস। আজকের মুসলমানদের ইমাম নেই, আজকের মৃত্যুর থেকে, জাহেলিয়াতের মৃত্যু থেকে যদি আমরা নিজেকে নেজাত দিতে চাই তাহলে এই ইমামকে মানতে হবে। আর এই হাদিস উভয়ের বইয়েতে রয়েছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা করে। কি নাম? ওই যে মাওলা প্রথমে যে সওয়াল করলেন যে মাওলাকে বলা হয় বন্ধু, আলী বন্ধু, নরমাল বন্ধু, নরমাল বন্ধু যেরকম বন্ধু। কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করতে চাই দর্শক বিন্দুদের। এই হাদিসদের রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক, আমি যার মাওলা আলী তার মাওলা। এই রকম হাদিস রাসূলুল্লাহ আলীর ছাড়া আর কাকে বলেছে এটা আমাকে প্রমাণ দিন। এইটাই সব থেকে বড় আমার প্রশ্ন। আপনারা যদি জেনে থাকেন নিচে কমেন্টে লিখুন অবশ্যই যে নবী অন্য কারোর জন্য এইরকম হাদিস বলেছেন, কিন্তু আমরা দেখি কি রাসূলুল্লাহ আহলে বায়াতের জন্য বলেছেন লাহমুহুম লাহমি, ওদের রক্ত ওদের মাংস আমার মাংস, দামুহুম দামি, এক ব্যক্তি নয় পুরো আহলে বায়াতের জন্য তাদের রক্ত আমার রক্ত। আর বলেছেন ইয়া আলী হারবুকা হারবি, আলী তোমার সাথে যে যুদ্ধ করবে সে আমার সাথে যুদ্ধ করবে, আর তুমি যার সাথে যুদ্ধ করবে আমি তার সাথে যুদ্ধ করবো। অর্থাৎ কি আলী হক, আলিউন মাল হক, হক মা আলী, আলী হকের সাথে হক আলীর সাথে। আর বললেন সিলমুকা সিলমি, যে তোমার সাথে সন্ধি করবে সে আমার সাথে সন্ধি করলো। এই রকম হাদিস দুনিয়ায় আর কার জন্য রাসূলুল্লাহ বলেছেন এটা যদি প্রমাণ করেন তাহলে বুঝবো যে রাসূলুল্লাহ এই মানে মাওলা এবং বন্ধু মানে নিয়েছে। কেননা এইরকম অনেক জিনিসের জন্য, অনেক সাহাবীর জন্য এই হাদিস বর্ণনা করতে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি কোনো গাদির সম্পর্কে কোনো বই আপনারা একটা সেপারেট করে লিখেছেন, কিছু এরকম আছে? গাদির অনেক বই রয়েছে, আমাদের গাদির খুতবা, যেটা প্রত্যেক মুসলমান কি অবশ্য প্রত্যেক ব্যক্তিকে পড়া দরকার আমি মনে করি। সেই বইটা গাদির খুতবা আমার কাছে রয়েছে, আমাদের কাছে পিডিএফ আছে, পিডিএফ চাইলে দিতে পারি। তাছাড়াও 40 হাদিস গাদির দিবসের তাৎপর্য এবং তার মর্যাদা, তার ফজিলতের জন্য 40 হাদিস, সেটাও আমরা প্রায় আজকে থেকে 15 বছর আগে, প্রায় 10-15 বছর আগে আমরা ছাপিয়েছি, সেটাও সব জায়গায় আছে। আচ্ছা চাইলে আমরাও দিতে পারি। প্রিয় শ্রোতাবৃন্দ, যদি গাদির খুব সম্পর্কে আপনাদের আরো জানার ইচ্ছা থাকে মৌলানা সাহেবকে পার্সোনালি মেসেজ করতে পারেন, বা বই আছে মৌলানা সাহেব নিজে লিখেছেন মৌলানা সাহেব, আপনারা কমেন্টে জানাবেন যে আমরা যে আলোচনাটা করলাম আপনাদের কেমন লাগলো, এবং এই সম্পর্কে যদি আরো কোনো কোনো ভাইয়ের কোশ্চেন থাকে তাহলে সরাসরি কমেন্টে লিখবেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। মৌলানা হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।